এক জঙ্গলে একটা গাই দুটো বাচ্চা নিয়ে বসবাস করত। শোনো শোনো বাবুরা, আমি শুনেছি এই জঙ্গলে নাকি একটা ভয়ঙ্কর হিংসুটে বাঘ এসেছে। ও নাকি ছোট ছোট বাচ্চাদের ধরে খেয়ে ফেলে। তাই আমি যতক্ষণ না আসছি তোমরা বাইরে বের হবে না, কেমন? এইভাবেই ও তার বাচ্চাদের ভালোভাবে বুঝিয়ে জঙ্গলের গভীরে চড়াই করতে চলে গেল। আরে বোন, মা তো এখনো আসছে না। চলো চলো বোন, একটু বাইরে থেকে খেলে আসি। এই বলে ওরা বাইরে এসে খেলতে শুরু করলো। আর গুহ থেকে কিছুটা দূরে একটা ক্ষুধার্ত বাঘ বসেছিল। ও, মনে হচ্ছে আজকেও না খেয়ে থাকতে হবে। একটাও শিকার পাচ্ছি না যে। যাই, আর একটু গভীরে গিয়ে দেখি। আরে, এ তো দেখছি দুটো কচি কচি গরুর বাচ্চা। ওদের মাংস খেতে অনেক মজা লাগবে। যাই, তাড়াতাড়ি খেয়ে ফেলি। এইভাবেই বাঘ ওদের উপরে হামলা করে ওদেরকে খেয়ে ফেললো। আর কিছুক্ষণ পর সেখানে গাইমা এসে দেখলো ওর বাচ্চা নেই, আর সেখানে কিছু কচি কচি হাড় পড়ে আছে। এই দেখে গাই বুঝতে পারলো যে ওর বাচ্চাদের বাঘে খেয়ে ফেলেছে। আমার বাচ্চারে কি হলো? আমার এ কি সর্বনাশ হয়ে গেল! আল্লাহ, তুমি আমার বাচ্চাদের আমার কাছ থেকে উঠিয়ে নিয়েছো। একজন মায়ের এত বড় পরীক্ষা নিচ্ছ, তবু আমি সবর করব, কোনো অভিযোগ করব না। কিন্তু বাঘ এটা ঠিক করেনি। এরপর গাইটার মনে বাঘের প্রতি ঘৃণা জন্মালো। আর একদিন গাই উদাস হয়ে একা একা বসে ভাবছিল, ও, আমার বাচ্চারা তো আর বেঁচে নেই। একা একা আমাকে আর ভালো লাগছে না। গত কিছুদিন ধরে কিছু না খেয়েও আমারও শরীর একেবারে শেষ হয়ে গেল। আর কি করা যাবে? যাই, কিছু খেয়ে আসি। আর হঠাৎ প্রচন্ড বেগে বৃষ্টি শুরু হলো। আর তখনই ও একটা আওয়াজ শুনতে পেল। বাঁচাও, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও! আরে, আওয়াজ শুনে তো মনে হচ্ছে জঙ্গলে কেউ কষ্টের জ্বালায় ছটফট করছে। কিন্তু কে? যাই, গিয়ে দেখি তো। আরে, ইয়ে কি? ইয়ে তো দেখছি একটা বাঘের বাচ্চা। না না, আমি ওকে বাঁচাবো না। এই বাঘই তো আমার দুটো বাচ্চাকে মেরে ফেলেছে। ও বাঁচুক নইলে মরুক, আমার কি? আমি যাই, আমার কাছে যাই। না, আমাকে বাঁচাও, আমাকে ফেলে যেও না, আমাকে বাঁচাও। ওই বাঘটা না হয় অন্যায় করেছিল, কিন্তু আমি একজন মা হয়ে আরেকজন বাচ্চার সঙ্গে এমন করতে পারি না। আল্লাহ আমার মনে যে ভালোবাসা দিয়েছে, এই ভালোবাসা প্রত্যেকের জন্য থাকা উচিত। ওটা আমার বাচ্চা না তো কি হয়েছে? নিশ্চয় কারো না কারো বাচ্চা। যাই, ওর কাছে যাই। এই ভেবে ও বাঘের বাচ্চাটাকে তার দুধ পান করালো। এরপর গাই বাঘের বাচ্চাটাকে নিয়ে ওর গুহয়ে আসলো। এরপর বাচ্চাটার বেশ ভালোভাবে দেখাশোনা করতে শুরু করলো, যেমন তার নিজের বাচ্চাদের করতো। এইভাবে বেশ কয়েক বছর কেটে যায়। আর দেখতে দেখতে বাঘও অনেক বড় হয়ে যায়। দেখ, সব সময় দেখছি এই বাঘটা গরুটাকে পাহারা দিচ্ছে। ওর জন্যই আমি এই গরুটাকে খেতে পারছি না। আর ও বেঁচে থাকতে আমি এই গরুটাকে শিকারও করতে পারবো না। আমাকে এর কোনো উপায় বের করতে হবে। আমি এক কাজ করব, এই বাঘটাকে আর গরুটাকে আলাদা করে দেব। আর বাঘ আর গরু আলাদা হয়ে গেলে আমি গরুটার ঘাড় মটকে দেবো। গাইমা, গাইমা, তুমি একটা গরু হয়ে একটা বাঘের বাচ্চাকে নিজের ছেলের মতো ছোট থেকে বড় করলে, এখনো বড় হয়ে যদি তোমাকে খেতে চাই, তোমাকে মেরে ফেলে। তাই আমি বলছি, তুমি ওর সঙ্গে সম্পর্ক রেখো না, ওর সঙ্গে থেকো না। তোমার ভালোর জন্যই বলছি। এই শুনে গাইটার মন খারাপ হয়ে যায় আর বলে, ওটা আমার ছেলে, আর ছেলে কখনো মাকে খেতে পারে না। তোর মতো একটা শয়তানের কথা আমি শুনবো না। যা, চলে যা এখান থেকে।
আমি একজন মা হিসেবে ছোট থেকে একটা বাঘের বাচ্চাকে লালন পালন করে বড় করেছি। আর ছোটতেও হয়তো কিছু বুঝতে পারেনি, কিন্তু এখন তো ও বড় হয়েছে। এখন যদি বুঝতে পেরে আমাকে খেতে চায়, আমাকে মেরে ফেলে। কারণ বাঘেদের তো কাজে এটা, দুর্বল পশুদের ধরে ওদের মাংস খাওয়া। তাহলে কি এই শয়তান বাঘ যেটা বললো সেটাই হবে? ও আমাকে কি ধরে খেয়ে ফেলবে? হে আল্লাহ, আমি তোমার উপরে ভরসা করে একটা বাঘের বাচ্চাকে লালন পালন করে বড় করেছি, মা হয়ে তার সেবা করেছি, নিজের ছেলের মতো ভালোবেসেছি। যখন ওর পৃথিবীতে কেউ ছিল না, তখন আমি ওকে হেফাজত করেছি। হে আল্লাহ, আপনি পরম হেফাজতকারী। এই বাঘের মনে আমার প্রতি ভালোবাসা ভরে দিও। মা, তুমি আমার জন্য আর কত কষ্ট করবে? আমি আর দেখতে পাচ্ছি না। তুমি আর কষ্ট করো না মা। আজ থেকে আমি তোমার খাবার ব্যবস্থা করে দেবো। তুমি শুধু বসে থেকো। তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো, আর না। এই বলে ও খাবার খুঁজতে বের হলো। আর কিছু দূর এসে, ভাই, তুমি আমাদের মতো একটা বাঘ হয়ে আরেকটা গরুকে হেফাজত করছো, এতে তোমার কি লাভ? তাই বলছি, চলো চলো ভাই, আমরা দুইজন মিলে মজা করে গরুটাকে খেয়ে নিই, কি বলো? তাই তো, এটা তো আমি বুঝতেই পারিনি যে আমি একটা বাঘ। আসলে ওর ভালোবাসায় আমি অন্ধ হয়েছিলাম। তুমি এসে আমার চোখ খুলে দিলে। আচ্ছা ঠিক আছে ভাই, কিছুক্ষণ পর আমার গরুর কাছে চলে এসো। এরপর আমরা দুজন মিলে ওকে মেরে খেয়ে ফেলবো, কেমন? এই বলে বাঘ তার গাই মায়ের কাছে আসলো। আর কিছুক্ষণ পর সেখানে সেই দুষ্টু বাঘটাও এসে পড়লো। হালুম ভাই, এসে গেছি, চলো এবার শুরু করা যাক। এসে গেছিস? আমি বেঁচে থাকতে আমার মায়ের তুই কিছুই করতে পারবি না। আরে ভাই, তুমি তো আমাদের মতোই, আমাদের দলের। আর আমাদের তো কাজই এটা, এদেরকে ধরে ওদের মাংস খাওয়া। এরাই তো আমাদের খাবার। কি বলছিস রে? ছেলে হয়ে কেউ মাকে খেতে পারে? যখন আমার এই পৃথিবীতে কেউ ছিল না, তখন ও আমার মা হয়ে আমাকে হেফাজত করেছে, আমাকে বাঁচিয়েছে। আর এখন আমি বড় হয়েছি, শক্তিশালী হয়েছি বলে পিছনের সমস্ত কথা বলে আমি তোমাকে ওকে খেতে দেব? আমি সেই দিনকে তোমার কথায় রাজি হয়েছিলাম। কেন জানো? কারণ আমি জানি আমার মায়ের দুটো বাচ্চা তুমি খেয়েছো। তাই আমি মায়ের সামনে তোমাকে উচিত শিক্ষা দেবার জন্যই সেই দিনকে রাজি হয়েছিলাম। আজ আমি তোমাকে উচিত শিক্ষা দেব। আরে ভাই, এসব কি বলছো? পাগল হয়ে গেলে নাকি? তাড়াতাড়ি ওকে খেয়ে নিজের পেট ভরিয়ে নাও। তুই তো এখানে তোর পেট ভরাতে এসেছিস, কিন্তু আমি ওকে বাঁচাতে দারোয়ান হয়ে এসেছি। দেখি তোর কত জোর। এরপর ওদের দুজনের মধ্যে লড়াই শুরু হলো। আর দুষ্টু বাঘ মারা গেল। আর এই সব দেখে গায়ের চোখে জল চলে আসলো। আর বলল, হে আল্লাহ, আমি তোমার উপরই ভরসা করে একটা বাঘের বাচ্চাকে নিজের ছেলের মতো লালন পালন করেছি। আজ সত্যি তুমি আমার ছেলেটাকে সোনার ছেলেই পরিণত করেছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই একটা বাঘ গরুর ছেলে হয়ে সারা জীবন কাটিয়ে দিল। আর বর্তমানের ছেলে মেয়েরা ওদের বাবা মাকে কিছুই মনে করে না। ওরা এটা ভুলে যায় যে ছোটবেলায় ওর বাবা মা ওকে কত কষ্ট করে লালন পালন করেছিল। আর সেই বাচ্চাই আজকে বড় হয়ে ওর মা বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে ভিখারি বানিয়ে দেয়। যদি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত হয়ে থাকে, তাহলে সেই বেহেশতের চাবি বাবার হাতে রয়েছে। তাই কখনোই বাবা মাকে কষ্ট দিও না, ওদের অসম্মান করো না।